আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি শেষে বসেন। নাম সেন্স সময়টি জামাল মামায় জামাল মামায় এই যে পাকা কত খুশি মা পাইছে তোরা পাইছে নাই। আপনার বাবারও খোঁজ আমরা পাই নাই। হ্যাঁ, উনি বেঁচে আছেন নিশ্চয়ই, আমরা সেটাই মনে করব, কিন্তু ওনার খোঁজ পাওয়া যায় নাই। এখন ও ও ও কার সাথে আত্মীয়তা রক্ষা করবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 856 প্রচার হয়েছিল 26/12/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম জেসমিন আক্তার এবং সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে, আজকে যদি আমরা সফল হই তাহলে দাঁড়াবে 500। আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে একটা মাইল ফলক আপন ঠিকানার ইতিহাসে। আজকে আপনারা জানেন যে আজকে হচ্ছে 12ই জুলাই 2026 এবং আজকের এই পর্বটা সফল হয়ে গেলে আপনারা যদি প্রথম পর্বের হিসাব রেখে থাকেন যে আপন ঠিকানা প্রথম পর্ব কবে প্রচার হয়েছিল, আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমাকে। তো সেখান থেকে হিসাব করলে এটার অবস্থা দাঁড়াবে যে এটা 500তম পর্ব সফলতা। আলহামদুলিল্লাহ। তো জেসমিন আক্তারের বেসিক ভিডিওতে জেসমিন আক্তার কি বলেছিলেন আমরা শুরুতে একটু দেখে নেই, চলুন। নাম কি আপনার? আমার বাবা মায়ের নাম দেওয়া জেসমিন। আপনার মায়ের নাম কি? মাহিনুন্নেসা। পিতার নাম? আব্দুল মালিক। ভাইয়ের নাম? ইসুব আলী। আর আচ্ছা। ছোট ভাইয়ের নাম ইব্রাহিম রতন। মামার নাম? বড় মামার নাম জলিল। মেজ মামার নাম কামাল জামাল। বরিশালের বানারীপাড়া। ভানুরিপাড়া নানুবাড়ি। আর আমার দাদা বাড়ি হয়েছে আপনার চিটাগাং, কিন্তু চিটাগাং কোন জায়গায় কোথায় এটা আমি শিওর বলতে পারি না। আমাদের 2টা বেবি ট্যাক্সি ছিল, আমার বাবা একটা চালাইতো, একটা ভাড়া দিত। অনেক ধন্যবাদ। জেসমিন আক্তার আরও কিছু জিনিস যুক্ত করেছিলেন। ওনার বর্তমান বয়স 30 বছর, হারানোর বয়স ছিল 8 থেকে 9। ছোটবেলায় আমার মা ডেলিভারির সময় মারা গিয়েছেন। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ মার সাথে সংসার করতেন, আমাদের খোঁজ খবর রাখতেন না। কয়েক বছর পর আমার বাবা ওনার পরিচিত এক বাসায় কাজে দেন। সেখানে কয়েক বছর থাকার পর ওনারা আমাকে বিভিন্ন সময় মারধর করতেন বলে বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয়ে সেখান থেকে আমি চলে এসেছি এবং স্বামী সংসার করছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। সাইড ইনফরমেশনের জন্য ছিল যেটা জলিল কামাল জামাল, এনার হচ্ছে মামাদের নাম। ওনার বাড়ি চট্টগ্রামে। বাবার 2টা বেবি ট্যাক্সি ছিল, বাবা একটি ভাড়া দিতেন, একটি নিজে চালাতেন। তো আমরা তথ্য সংগ্রহ করেছি অফিস থেকেই। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি সইকান্দি 4 নম্বর ওয়ার্ড নরসিংদী সদর নরসিংদী। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আউয়ার 5 নম্বর ওয়ার্ড বানারীপাড়া বরিশাল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের যিনি অতিথি জেসমিন আক্তার উনি সন্তান সম্ভবা। 8 মাস চলছে ওনার সন্তানের বয়স এবং এই অবস্থায় তিনি আজকে আমাদের অফিসে এসছেন। এবং আপনারা যদি আজকের তারিখটা মিলায় দেখেন তাহলে বুঝবেন যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহর প্রায় পানির তলে, এরকম একটা অবস্থা হয়েছে বৃষ্টির কারণে। তো এইরকম একটা অবস্থায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে উনি ওনার বাচ্চাকে সাথে করে নিয়ে আমাদের অফিসে এসছেন। আর ওনার পরিবারও এসছে সেই বরিশাল থেকে। আমি আর কথা বাড়াচ্ছি না প্রিয় দর্শক এবং শ্রোতা, চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাপে, দেখা যাক কি হয়। দ্বিতীয় ধাপ আমরা শুরু করছি। বৃষ্টিটা মনে হয় আজকে একটু কমছে সন্ধ্যার দিকে। আসসালামু আলাইকুম। জেসমিন কেমন আছেন? আপনার সঙ্গে কে আসছে? আমার ছেলে আসছে। আর কেউ আসে নাই? না, আল্লাহ, এটা আমার হাজবেন্ড রাজশাহী গেছে। চাই। জি। তার হাজবেন্ডকে আজকে পেলে ভালো হইতো। কি নাম বাবা তোমার? না বলো। মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। তুমি কি জানো আজকে আম্মা কেন আসছে এখানে? কিচ্ছু জানো না? বলো। তোমার নানুর লগে কখনো দেখা হয়েছে? নানু নানা? আচ্ছা, মারে বলো নাই যে আমার নানা বাড়ি নিয়ে যাও? জি না। কখনো বলো নাই? ছোটবেলা থেকে ওকে বলেন না যে না, বলছি, ওর খেয়াল নাই গা। খেয়াল নাই না? আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল আল্লাহ, এই যে একটা আর একটা হর্ষ। আল্লাহ কি ও দেয় বলতে পারি আচ্ছা, না। আমি এইখানে একটা কথা বলে রাখি, উনি কিন্তু, আপনি কতদিন আগে আসছিলেন আমাদের এখানে? জানুয়ারি মাস মনে হয় আসছিল। আপনি এখন কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে আসছি। আল্লাহ, এই বৃষ্টির মধ্যে! আরে তাও এই বাচ্চা, হ্যাঁ ডিসেম্বরে 25 সালে আমি যদি জানতাম যে উনি আসলে ওনার 8 মাসের সময় চলছে না, এটা খুবই ডেঞ্জারাস টাইম। আর এই সময়ের মধ্যে আপনি এত হাঁটু পানি ভেঙে বৃষ্টি, ঝড় বৃষ্টি ভেঙে চলে আসছেন, আমরাও বুঝি নাই তো আজকে এত বৃষ্টি হবে, তাই না? আগে থেকে টাইম দেওয়া ছিল। ওর ফ্যামিলি তো আসছে বোধহয়। জি, কাছাকাছি। ভালোই আছে এদিকে স্যার, ওদিকে এত বৃষ্টি আর এত পানি বলার মতো না। ওদিকে আরো বৃষ্টি হয়েছে? মানে আমাদের ওদিকে না, এই যে ইয়ার দিকে টঙ্গী ও। কোনা ইয়ার দিকে অনেক পানি, একবারে আচ্ছা, বাসের এখন ভিতরে আপনি পানি সিঁড়ি ঢুকে ভাঙতে গেছে। পারবেন? হ্যাঁ, পারবো। আসেন, আস্তে ধীরে চলে আসেন। ছেলে এখানে থাকুক, ওকে আমরা একটু পরে ডাকবো ইনশাল্লাহ। তুমি থাকো বাবা, হ্যাঁ, তোমাকে সমস্যা নেই, ডাকবো। আঙ্কেল আছে। হ্যাঁ, ডাকবো আমি তোমাকে। নিয়ে
এখানে 5-7 মিনিট ওয়েট করবেন, আপনার ফ্যামিলি চলে আসবে। সালাম আলাইকুম। বসেন। সবার সাথে একটু পরিচিত হই। আপনার নাম? আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনি কি হন জেসমিন আক্তারের? আমি জেসমিনের কিছু হই না, আমি বাড়ির পাড়া প্রেস ক্লাবের সভাপতি। আমি মূলত এই পেজটা, আপনাদের এই কপিটা আমি বাড়ির পাড়ার পেজে দিয়া এটাই। ও, আপনি পেজে দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, সন্ধান আমি পাওয়া তথ্য দিয়েছি প্রথম। জি, আসছি আপনার কাছে। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জামাল ব্যাপারী। আপনি জেসমিন আক্তারের কি হন? মামু। আপন মামা? জি, আমি আচ্ছা। ছোট। আপনার নাম? আসসালামু আলাইকুম। আচ্ছা। আমি জেসমিনের খালা, বড় খালা। নামটা বলেন। ঈশ্বর জাহার নাম বিয়া, ইসরাত জাহান ডাক নাম আম্বিয়া। আম্বিয়া। জি, আপনার পরিচয় ভাইজান? আমি মোহাম্মদ মিজান, আমি জেসমিনের খালাতো ভাই হই। খালাতো ভাই। জি, মোহাম্মদ শোয়েব মাহমুদ। আমি জি, শোয়েব মাহমুদ ফারুক, জেসমিনের খালু আমি। বাপ মা ভাই বোন? মা তো মারা গেছে। ও বলছে জি। করছে যেতে আছে। বাবা? বাবা জীবিত আছে, কিন্তু কোথায় আছে কোনো ঠিকানা নেই। সেই থেকে নিবে দোষ বলা চলে। ওই সেই থেকে নিখোঁজ। সেই থেকে বলতে? মানে বলেছে মা মারা গেছে বসতেই। হ্যাঁ। তারপরে বছর অনেক আমার বাড়িতে ছিল। আচ্ছা তারপরে ছোট ভাই এক ছিল ইব্রাহিম, হ্যাঁ সে আর কি ওই পুষ্করিতে করে গেছিলে। আচ্ছা তারপরে ওর আব্বার খবর দিছি, তার আব্বা গেছে হুম নিয়ে ওকে সবাই নিয়ে এসে। তারপর আইনে বলছে যে আমার কাছে ডাক্তারের কাছে তার ছেলে মেয়ে হয় না, সেই জন্য আমরা পালতে দিয়েছি। তবুও আমরা চেষ্টা করছি যে কোন কাজের সামনে তুই দেখকেই হুম। আমাকে ভাগ্নি, তারপর দেখকেই চোখ থেকে তো না যাওয়া যাবে না, এইরকম কথা বলছে। আচ্ছা। তো আপনারা হারাই যাওয়ার পরে কিছু করছিলেন, মামাদের নাম জলিল কামাল জামাল, এখানে জি। জলিল কামাল জামালের কেউ আছে? জি, আমি জামাত। আপনি জামাল, আপনাকে দেখলেও চিনবে? অবশ্যই ইনশাল্লাহ। আপনাকে দেখলে চিনবে। আর দলিল মারা কাছে বাবার একটা বিবাহ করছিল, সেই ফ্যামিলিও পলাই গেছে। সেই ফ্যামিলিও? সেই ফ্যামিলিও পলাই গেছে। সেখানেও দুইটা ছেলে, সেখানে দুইটা ছেলে আছে। সেখানেও দুইটা ছেলে। আচ্ছা, আপনাকে দেখলে কি চিনবে? আপনি কি হন ওর সম্পর্কে? খালা? আমি ওরে লেদা হইছে বান্দরবন গইয়ে ওই সময় দেখছি। তারপরে একটু বড় হয়েছে, ওর মা মারা গেছে পরে আমার আপনার বোন? বাসায় একবার মামা গেছে। খালা? আমার বোন। হ্যাঁ সেটাই, মামা খালা। তাহলে আপনারা দুজন ভিতরে যান, ওর সাথে কথা বলিনি, বিস্তারিত শুনি ওখানে বসে। আর কি হয়েছে বলেন তো, আপনি কিভাবে কি করলেন? হ্যাঁ, আমি এই ভিডিওটা নিয়ে হ্যাঁ বিভিন্ন মানে একটা পোস্ট দেই আমরা আইডিতে হুম। 25 জন। হুম। এইটা মূলত এই ভাইয়া কপি করে হুম। উনি বরিশাল বানারীপাড়াতে বেশ কিছু গ্রুপে পোস্ট করে। আচ্ছা তারপরে যেহেতু ওইখানে ওনার নাম্বার দেওয়া ছিল, হুম। আর ওনার কাছে তো আমার নাম্বার ছিলই, হুম। তো আপনার নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ আমার নাম্বার দেওয়া ছিল। হুম। তো উনি আমার সেই পোস্টে মূলত একটা কমেন্ট করে প্লাস হোয়াটসঅ্যাপে নক দেয় যে ভাই আচ্ছা। আমি এই পরিবারের তথ্য পেয়েছি, আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন। প্লাস আচ্ছা। উনি কয়েকবার ফোনও দেয়। ব্রাদার, আপনি কিভাবে পাইলেন একটু আমাদেরকে বলেন। আমি মূলত আপনাদের এই আরজে কিবরিয়ার একটা ফ্যান। আমি এটা খুব কন্টিনিউ দেখি, ইউটিউব, ফেসবুক পেজ। আপনারও একজন অজানা ভক্ত আর কি, প্রচন্ড। আলহামদুলিল্লাহ। জি। তো আমার অনেক দিন থেকে শখ যে আমি এরকম একটা পরিবারের খোঁজ দিতে পারলে আমিও যাইতে পারতাম কিবরিয়ার কাছে। এটা মানে আমার মনে মনে একটা চিন্তা এরকম, আমার ফ্যামিলিরও বলি আমি মাঝে মাঝে। তো হঠাৎ করে এটা আমার ওয়াইফ, তার পেজেও, তার মোবাইলেও এটা দেওয়া আছে। হুম। সে দেখে বলতেছে এই বানুরপাড়ার একজন হারিয়ে গেছে দেখো। তো আমি সাথে সাথে এটা নিয়ে বানুরপাড়ার বিভিন্ন গ্রুপে আমার পেজে দিছি। দেওয়ার পর এদের আত্মীয় হয়, এর যে বাবা, আমার মামা তো বলি, এর নাম হচ্ছে নীলু ভাই। আমি একটু বলি, এর যে বাবা, এই যে জেসমিনের মানে হচ্ছে নানা, হুম। আর ওই নীলুফার বাবা হচ্ছে মামাতো বাবাতো ভাই। হুম। আবার রূপালী ব্যাংকে চাকরি করে। আমি সাংবাদিকতা করি, পাশাপাশি শিক্ষকতাও করি। আচ্ছা তো ওই রূপালী ব্যাংকের ক্যাশিয়ার, আমাদের বেতন হয় যেখান থেকে। এ আমার মেসেঞ্জারে নক করছে যে ভাইয়া এই 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 জেসমিনকে আমি চিনি। আচ্ছা তো এই নক করার পরে আমি জিজ্ঞেস করলাম কোথায় কি, ওনার বললো যে মামা আছে আমার সাথে কথা বলেন। ওনার সাথে আমি কথা বললাম। কথা বলার পরে যেহেতু আমি আপনাদের সিস্টেম জানি, হুম। আমার এইটা আমি সামনে না গাইয়ে আমি সরাসরি আরিফ ভাইকে নাম্বার দিয়ে দিছি। আমি এদের সাথে আর যোগাযোগ করেননি, তারপরে আরিফ ভাই যোগাযোগ করে? জি, আমি সিস্টেমের কারণে। পরে আবার এই খালুর সাথে আমার যোগাযোগ হয়েছে। হুম। পরে খালুর নাম্বার সহ আমি আরিফ ভাইয়ের সেটাও দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, যে ঢাকায় থাকে খালু, বিস্তারিত এর কাছেও পাবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের দুজনকে একটু ভিতরে নিচ্ছি, আপনার চেহারাটা দেখাতে হতে পারে, অবশ্য আপনাকে চিনবে না, না দেখালেও সমস্যা নাই। ঠিক আছে, আমি ডাকতেছি দুজন। কিছু তো শোনা যায় না এই ভিতরে থেকে, না? কাঁদতেছেন কেন?
এমনি হ্যাঁ এমনি বসেন। জেসমিন, আপনি তো জানতেন ছোটবেলায় যে আপনার বাবা মারা গেছে, রাইট? আপনি না, কি না বাবা বাবা না? মারা যায় নাই। তাহলে বাবা আছে, মা মারা গেছে। মা মারা গেছে এটা জানতেন? জি। জি। আর আপনি থাকা অবস্থাতে কি বাবা আর বিয়ে শাদী করছিল বা এরকম কোনো কিছু? আমাদের ৩ ভাই বোনরে ৩ ডিস্ট্রিক্টে দিয়ে পরে বাবা বিয়ে করছে। বিয়ে করছিল। ওই মহিলার বাড়িও আমার নানা বাড়ির কাছে, এটাও আমি জানি। ঠিক আছে। আপনি আজকে পরিবার খুঁজতে আসছেন। আমরা যাদেরকে যেভাবে পেয়েছি আপনার সামনে নিয়ে আসছি। পারিবারিক পরিচয় বের হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে? আপনি এত কষ্ট করে এখানে আসছেন। দেখেন যারা আসছে তাদেরকে কতটুকু চিনতে পারেন, কি অবস্থা। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যান। যান, তুই পাশে গিয়ে বসেন। আপনি শেষে বসেন। 나도 센서 말티. zaman mamay. zaman mamay. Bize bakın. O da kusura paylaştılar, paylaştılar. Allah subhanahu. মামা রে, মামা। না আল্লাহ বাসো মা তো কার কোন দিতে নাই আল্লাহ আল্লাহ দিছে মা আল্লাহ মিলিয়ে দিছে মামা রে, আমি সবার কথা ভুলতে পারছি মামা, আমি জামাল মামার কথা ভুলতে পারি নাই। আমার জামাল মামা কোলে করে আমার লই আইছে মজা করতে, আমি আইস পর্যন্ত ভুলতে পারি নাই। না একটু তো মকো আল্লাহ আনছে মা সবাই আল্লাহ আসলে মিলিয়ে দিছে। একদিকে, আমি আসছিলাম আমার জামাল মামার আদরের একটা ভাগ্নি। মা কিছু তোমার আমি আজকে আল্লাহ মিলিয়ে দিছে, আল্লাহ। 20-22 বছর যাবৎ কেমন যে আছি মামা, আমি কইতে পারি না। আমার এটা অনেক হবে। কষ্ট মামা, আমার ভিতরে বুকটা ফাইটটা গেছে মামা, আমি কইতে পারি না আমার জীবনটা যে কেমনে গেছে মামা। এগুলো তো মান থাকলে হয় মা গো এইটাই হচ্ছে, আর কিছু না মা গো আমি অনেক খুঁজছি মামা, কিন্তু আমি পাই নাই মামা, আমি অনেক খুঁজছি পাগলের মতো, কিন্তু আমি মামা পাই নাই। কালিস না আল্লাহ বাসা আল্লাহ আনো মিলিয়ে দিছে মা কালিস না মা গো আমি এমনি বল কালিস না আল্লাহ দেখো, আমি কইছি আমার মাইতে গেছে গো, মইরা আমার কালাটা থাকলে তোমাকে দেখতার তো। আমার মা গেছে গো দুনিয়াতে আমার ছোটবেলাতে, কিন্তু আমার কালাই অন্য দুনিয়াতে রয়েছে। আল্লাহ নানু কই? তোমার নাম নাই তো এই তো 14 সালে গেছে 14 সাল মারা গেছে। আপনার বাবারও খোঁজ আমরা পাই নাই। হ্যাঁ? উনি কোথায় আছেন ওনারা খুঁজে জানেন না, নিরুদ্দেশ। বেঁচে আছেন নিশ্চয়ই, আমরা সেটাই মনে করব। কিন্তু ওনার খোঁজ পাওয়া যায় নাই। ঠিক আছে? আর পরবর্তী যে সংসারটা করছিল ওই সংসারও বোধহয় খোঁজ খবর নাই, না? কোনো খবর খোঁজ খবর কোনো নেই। খোঁজ খবর নাই। সে সংসারেও ছেলে মেট্রিক পাস করছে হ্যাঁ, এখন বর্তমানে বুঝছেন আচ্ছা। তার আর কোনো খবর নেই হ্যাঁ অনেক আগস্টে বা 5-6 বছর আগস্টে কোনো খবর নেই আর এই জন্য এই হেমায় আবার গেছে বিদেশ, হেনে থাকতো ওই ছেলে মেয়ে মায়ের দ্বারে মা বাইগো দ্বারে রেখে গেছে, তারা মানুষ করতেছে। এখন ও ও ও কার সাথে আত্মীয়তা রক্ষা করবে? আমার সাথে, আপনাদের সাথে? আর ওর সাথে যদি বরিশাল যাইতে পারে তাহলে ওর সাথে যাইবে। ও কিন্তু ওর 8 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ? হ্যাঁ। একটা ছোট বাচ্চা আছে, ওই ছেলে আছে, ছেলেকে সাথে করে নিয়ে আসছে নিচে। এই ঝড় বৃষ্টি তো দেখছেনই আপনারা কি অবস্থা বাইরে আজকে জামাই? সারা বাংলাদেশে। না, জামাই আসে নাই বোধহয়। নাই, ওই ইয়ে গেছে, রাজশাহী গেছে, ফলের ব্যবসা করে আনতে গেছে। ও, ও জামাই ব্যস্ত। আসবে কখন? না, 2-1 দিন দেরি বাইতে। ও তো আপনি কি ওনাকে চিনছেন, জামান মামাকে চিনছেন? হ্যাঁ? আমার মামার কণ্ঠ আমি বুঝছি। ও, কণ্ঠ তো শুনে বুঝতে পারছেন। যাই হোক, বাকি যেসব আমার তথ্য মামা যে দিয়েছেন সবই ছোটবেলা মিলছে। আদর করছে এটাও আমি ভুলে গেছি না। আমার 2 মামার থেকে আমার এই মামা আমার অনেক আদর করছে। জলির মামা তো নাই, হে তো মারা গেছে। মামা মারা গেছে। হেও মারা গেছে বছর 3 এই সাইডে। তার মানে আপনার আপন বোন ছিল ওর মা, না? আমার এই বোন এই দুইজন ও, এই আমার বড় বোন আমি তারপর এর মায় ওর মা মারা গেল কেমনে? এত এর অল্প মায় মারা বয়সে? গেছে বাচ্চার সময় আহা, ও বাচ্চাও কি মারা গেছে? হ্যাঁ, বাচ্চার একটা সময় মেয়ে বাচ্চা হয়েছে, মেয়ে মারা গেছে, এরপর ওর মা মারা গেছে। ইস, তখন ওদের বয়স কত? তখন কত 5-6 বছর এরকম হয়। এরপর কি কাজের দিয়ে দেন এরকম কোনো কিছু? না, মামারা না, কিচ্ছু না, জানে না, ওইটা সব আমার বাবা করছে। আমার এই বাবা মামারা করছে সব। কিচ্ছু করে নাই।
আমরা জানি আমার না। বাবা এরপরে যা দেশে করার সব গেছে, ওই করছে। যে শ্বশুর বাড়ি আছে দেশে, হুম। ওখানে গেছে, দেখা সাক্ষাৎ হয়েছে, ওরা জিজ্ঞেস করছে, আবার আমি নাম্বার নিয়ে ফোন দিয়ে জানছি, কইছে যে এই স্বরূপ কাঠিয়ে একটা ডাক্তার আছে, হুম। ওনার ছেলে মেয়ে হয় না, এই জন্য ওনারা নিদেবি করে লিখে দিছি। আমরা উনি দেখতে পারলো হয়েছি কিন্তু দেখতে কয়ে যাওয়া উনি যাবে পারলক নিছে। তারপরে আবার কইছি যে এক ডাক্তারের তাহলে কাছে আর ছেলে মেয়ে হয় না, এই জন্য হেঁটে দিছি লেহা করে দিয়ে দিছি। আপনারা আসছেন বরিশাল থেকে? এখন যাওয়া যাবে জি আল্লাহ। মানে কি লঞ্চে করে আসছেন? না আমি এসেছি গাড়িতে কালকে। গাড়িতে আসছেন আচ্ছা, বরিশাল থেকে? হয়। আপনি হাতিঝিল ঢাকাতেই থাকেন? জি। যাক, তাই একটা তো ভালো হইলো যে খালাকে আপনি ঢাকাতেই পাবেন, হ্যাঁ। কাছাকাছি আছে। তো যাই হোক, আপনি তাহলে মানতেছেন? জি। হ্যাঁ, হুম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি একটু ওর ছেলেকে নিয়ে আসি। ওনার ছেলেকে উপরে পাঠিয়ে দাও। তার মানে প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের এই জেসমিন আক্তারের 856তম বেসিক ভিডিওর সফলতার মধ্য দিয়ে আমাদের 500 জন ছেলে মেয়েকে আমরা আপন ঠিকানায় পরিবারে ফেরালাম। আজকে তারিখটা মনে রাখবেন আপনারা। আজকে হচ্ছে 12ই জুলাই, রবিবার, 2026 সাল। আমরা ফার্স্ট পর্ব কবে প্রচার করেছিলাম? আমাদের দর্শক যারা আছেন, একদম প্রথম থেকে দেখছেন, তারা দয়া করে ভিডিও নিচে এসে কমেন্টস করেন। আমাদের তাহলে কত বছর লাগবে 500 জনকে ফেরাইতে? তো আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে 500 জন ছেলেমেয়েকে আপন ঠিকানায় ফিরিয়েছি। আর লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30 জন। তার মানে 530 জন অফিসিয়ালি আমরা বলতে পারি এখন পর্যন্ত। আনঅফিসিয়ালি হয়তো আরও বেশি হবে। কারণ আনঅফিসিয়ালি মানে যেগুলো পেন্ডিং অবস্থায় আছে, এই পেন্ডিং অবস্থার রেজাল্টগুলো কিন্তু অনেক সময় আমাদের কাছে অনেক দেরিতে এসছে। অনেকে বলেছে ভাইয়া পজিটিভ কিন্তু আসতে পারবো না অফিসে। এরকম অনেক ঘটনাও আছে। ঠিক আছে? তো ঠিক আছে, যা আমরা কথা না বাড়াই, আমরা এবার একটু বাইরে যাই। ওর ছেলেটা বাইরে অপেক্ষা করতেছে, সবার সাথে দেখা করে দিই। চলেন। এটা তোমার নানা, মানে তোমার এটা আমার, শোনো এই যে কি কই, আমার মামা আছে না, আমার মামা তো তোমার নানা লাগে, তোমার এই নানারে পাইছি না না, আর এটাও তোমার নানু লাগে। একটু শুনুন। তোর বাবা আছে না? কত কও বাবা? ওকে পড়াশোনা করে? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে। বাচ্চার সাথে পড়ে। আপনি এই পাশে আন্দোবন। যাই হোক, আপনি একটা খুব ভালো কাজ করছেন। আল্লাহ আপনার কাজ কবুল করছে এবং ফাইনালি দেখাও হয়ে গেল। হ্যাঁ, আমার এই মনে হচ্ছে বিষয়। এরকম মনে মনে একটা কামনা ছিল যে আপনার সাথে এভাবে এখানে বিট করা কখনো, এটা যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিছে। তো ও আপনি- যেহেতু জি আমরা ভালো কাজ করতেছি, ভালো কাজ করছি, তার চেয়েও হাজার গুণ লক্ষ গুণ আপনি একটা মহৎ কাজ করতেছেন। আপনার জন্য দোয়া থাকবে যে এরকম আরো মানুষ, ভালো মানুষ তৈরি হোক। ক্ষমতা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এইটা ও মেনে নিছে। হ্যাঁ, ওর মামাকে, ওই জন্য মামার কণ্ঠ শুনে চিনছে। আর ওর তো আসলে ও জানেই যে ওর বাবার অবস্থা বা পারিপার্শ্বিক সমস্ত অবস্থায় জানি। আর ওর আসলে একটাই ছেলে এবং ও 8 মাসের প্রেগনেন্ট। এখন নরসিংদী থেকে কষ্ট করে আসছে ঝড় বৃষ্টি বাতুলের দিনে। আপনারা আত্মীয়, বাকিটুকু আপনারা সিদ্ধান্ত নিন কোথায় যাবে, নরসিংদী নাকি বরিশাল। ঠিক আছে? নরসিংদী। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তবে আপনাকে একটু বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনি এই কাজের আছেন বহুদিন থেকে। আমি আপনার আমরা পেজটাকে দেখি। পাইলেই দেখি আলহামদুলিল্লাহ। এবং এইটা আমার কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমি আমার ওয়াইফকে বলছি যে দেখো এরকম জেসমিন নামে তো আমার নাম কপিটা আর কি। হুম। এই ওই কপিটা। তো যাই হোক, মাশাআল্লাহ, আমি খাস করে দোয়া করি জি, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আপনার হায়াতকে দারাজ করুক আমিন, আমিন, এবং আপনার কাজগুলোকে বন্ধ করুক। আমিন। আপনারা ভালো থাকবেন। আমি আমার জি, ওয়াইফ দুইজনই আপনার এই ভিডিও গুলো কন্টিনিউ দেখি এবং আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে কান্না করি। আমার ওয়াইফ দেখে বলে যে একটু, মানে তার সে আরো বলে যে এত কান্না দেখে কান্না করো, তো আমি বলি, দেখো তুমি তাহলে তুমি, তারপরে সেও এই দেখতেছে। আনন্দ অশ্রু আর কি। যাই হোক, এটা জি, ইনশাল্লাহ হয়তো আজকের এটা তো ছেড়ে দেবেন, জি, ইনশাল্লাহ দেখবো আমরা। দেখবেন অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক আছে। আপনি কি আবার বের হবেন? হ্যাঁ, ছবি তুলবেন তো, আমি শেষ করে নিই। তো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আমি কিনে ঠিক গিয়ে আছে। সবাইকে মিষ্টিমুখ করে দিন। হ্যাঁ, জি, না, থ্যাংক ইউ। একটু আপনাকে কি করতে চাইছিলাম, জি, একটু আপনাকে সহ একটু কোথায়? না না, আমাদের অফিসের নিয়ম নাই, আমরা আপনাদেরকে মিষ্টিমুখ করাবো। একটু বসেন, বসেন, ঠিক আছে বসেন। বসেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এটার মধ্য দিয়ে আমাদের আরেকটি সফলতা চলে আসলো এবং এটার মধ্য দিয়ে 500তম সফলতা। এবং আমরা আর ভিডিওটা বড় করছি না। আমার মেয়ে কন্টিনিউয়াসলি আমাকে ফোন দিয়েই যাবে। সো আমি শেষ করছি। আমার ছোট মেয়ে
সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা অদ্ভুত রকমের সফলতা এবং আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আর সব বেলায় শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যারা টিম মেম্বার ছিলেন এবং যারা আছেন, যারা নিরলস পরিশ্রম করে চলেছেন এবং মানুষের দোয়া, সবকিছু সম্মিলিত প্রয়াস আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলেই আমরা এই 500 জন ছেলেমেয়ের বায়োলজিক্যাল ফ্যামিলি খুঁজে বের করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো, আবারও দেখা হবে। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।